হ্যালো বন্ধুরা, গাজা থেকে পুরো প্যালেস্টাইনিদের উধাও করে দেওয়ার এক চাঞ্চল্যকর পরিকল্পনা ফাঁস হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি গাজার মানুষদের আফ্রিকার এক দেশে পাঠাতে চাইছেন, কিন্তু কেন? আর এই পরিকল্পনার পিছনে আসল রহস্যটা বা কি, আসুন জানি। মাত্র কয়েক বছর আগে গাজা ছিল জনবহুল নগরী। চারদিকে ছিল বাড়িঘর, দোকানপাট, স্কুল, কলেজ, এমনকি খেজুর আর আঙ্গুরের বাগানও। কিন্তু আজ গাজার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ধ্বংসস্তূপ আর উষর মরুভূমি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছেন রাস্তায় বা ত্রাণ শিবিরে। অজ্ঞাত তাঁবু খাটিয়ে জীবনযাপন করছে গৃহহীন মানুষ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজার প্রায় 20 লক্ষ প্যালেস্টাইনিকে পাঠানো হবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। তবে জোরপূর্বক দেশ ছাড়া বললে আন্তর্জাতিক চাপ আসবে, তাই ইসরায়েল এই পরিকল্পনাকে বলছে স্বেচ্ছায় অভিবাসন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, মানুষ যদি গৃহহীন, অসহায় এবং জীবনের ঝুঁকিতে থাকে, তাহলে কি অভিবাসন সত্যি স্বেচ্ছায় বলা যায়, নাকি এটা এক ধরনের গোপন উৎখাত? এই পুরো পরিকল্পনার সঙ্গে নাকি যুক্ত রয়েছে আমেরিকা সহ আরো কয়েকটি দেশ। মনে রাখুন, 2024 সালের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গাজার প্যালেস্টাইনদের স্থায়ীভাবে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা চলছে। এখন মনে হচ্ছে সেই ঘোষণায় বাস্তবায়নের পথে হাঁটছে ইসরায়েল। কিন্তু সমস্যাটা আরো গভীর। 2011 সালে ধর্মভিত্তিক সংঘাত আর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সুদান ভেঙে গড়ে ওঠেন দক্ষিণ সুদান, যা মূলত খ্রিস্টান প্রধান রাষ্ট্র। এখন যদি লাখ লাখ মুসলিম প্যালেস্টাইনকে সেখানে পাঠানো হয়, তাহলে কি আবার নতুন করে সংঘাত ছড়াবে? সব মিলিয়ে এই একটাই প্রশ্ন, গাজা কি হারাতে চলেছে তার মানুষদের, আর দক্ষিণ সুদান কি হতে চলেছে নতুন রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দু? আপনারা কি মনে করেন, এই পরিকল্পনা কি সত্যি স্বেচ্ছায় অভিবাসন, নাকি এটি প্যালেস্টাইনদের গোপনে দেশ ছাড়া করার ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।